ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন। গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। আজকে শুরু করছি ম্যাথামেটিক্সের ক্লাস নাম্বার সিস্টেম। 15 নম্বর অঙ্কটা এর আগের দিন করা হয়েছিল কি? 15 নম্বর অঙ্কটা যদি দেখি, বলেছে দুটি সংখ্যার গুণফল 775 ভাগফল 7। তাহলে ছোটো সংখ্যাটি এটা করা হয়েছিল। 16 নম্বরটা দেখি, বলেছে 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? 561 এর মৌলিক উৎপাদকগুলো আগে বের করতে হবে। 561 কত দিয়ে যায়? যোগ করলে হয় 12, 3 দিয়ে 1 দিয়ে তো যাবে না, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে 3 দিয়ে যাবে। 3 দিয়ে যদি দেই, 1 বার 26, 3 8 24, 21, 3 7 21, 187, 187। এটাকে কত দিয়ে যাবে? তাহলে আমাদের কি আসলো? 3, 11 আর 17, এর যোগফল কত হবে? 3, 10, 11, 31। ঠিক আছে, নেক্সট অঙ্ক 17 নম্বর। 17 নম্বর অঙ্কটা কি বলেছে? 3 0 আর 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল। 3, 0 আর 4 দিয়ে গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো কি কি হবে? প্রথমত হবে 3 4 0, 4 3 0, আর কি হবে? দাঁড়াও একটু অন্যভাবে করি তাহলে। হ্যাঁ ঠিক আছে, 3 0 4, 0 মাঝখানে দিয়ে করি, 4 0 3 হয়ে গেল। এবার 0 আগে দিয়ে কোনো কিন্তু সংখ্যা হবে না, মানে এই গোটাই সংখ্যা আমাদের হবে। এবার যদি যোগ করি তাহলে শেষে আসবে 7। শেষে 7 বলা একটাই অপশন আছে, 1477। বাদ বাকি আর পুরো যোগ করার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, বোঝা গেল তো শর্টকাট কীভাবে করতে হবে। তারপর 18 নম্বর বলেছে 337 এর একক স্থানীয় অঙ্কটি কত? একক স্থানীয় অঙ্কটি কত হবে সেটা আমাদের বের করতে হবে। এবার একক স্থানীয় অঙ্ক বের করতে গেলে আমাদের এই সংখ্যাটার 337, এই ভিতরের সংখ্যাটা, ঠিক আছে, এটার নিয়মটা বলে দিই আমি একটু। এখানে যে ভিতরে 337 আছে না, এটা নিয়ে আমাদের এটার দরকার আছে। এটার 337 আছে কি না, এই একক স্থানীয় 7, এখান থেকে আমাদের শুধু 7টাই দরকার। তার পাওয়ার কত আছে? 337। এবার 7-এর ক্ষেত্রে একটা জিনিস বলি, যদি 7-এর ক্ষেত্রে যে জিনিসটা বলতে চাইলাম, যে এটা মুছি, পাওয়ারটা আমি পরে ভাবছি, তার আগে 7-এর ক্ষেত্রে কয়েকটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে, সেগুলো আমি ডিসকাস করে নেই। যেটা হচ্ছে 7-এর পাওয়ার যদি 1 হয় তাহলে 7 হয়, 7-এর পাওয়ার স্কোয়ার হলে 49 হয়, 7 কিউব হলে 28, 34, 343 হয়। 7-এর পাওয়ার 4 হলে, শুধুমাত্র 3-এর সাথে 7 গুণ করি, ঠিক আছে, আর কিছু না। তাহলে 3 7 21, 1 আসবে শেষে, আর থাকলো 2, 6 7 28, 28 আর 2 30, 30-এর 0 এগুলো 3, 3 7 21, 21 আর 3 24, 2401। দেখতে পাচ্ছ এখানে কয়েকটা জিনিস আছে, 7 9 3 1, 1 চলে আসলো। তাহলে 7 টু দি পাওয়ার যদি 5 বের করি, তাহলে আমাদের প্রথমেরগুলো না, একক স্থানীয় অঙ্কটা কিন্তু আবার 7 চলে আসবে ঘুরে। বোঝা গেল? তার মানে যখন 4 পাওয়ার যাবে, পাওয়ার যখন 4 যায় তখন আমাদের 7 আছে। আবার যদি 7 টু দি পাওয়ার 8 বের করি, তাহলে আমাদের
একক স্থানীয় অঙ্ক চলে আসবে কিন্তু 1 ঘুরে, বোঝা গেল। আবার 9 হলে 7 আসবে। তাহলে 4 দিয়ে আমরা 373কে ভাগ করব। কেন ভাগ করব বোঝা গেল তো? এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এক একটা বেশিরভাগ সংখ্যার ক্ষেত্রে একই জিনিস ঘুরে ঘুরে আসে। আমরা ভাগ করে দিই 4 দিয়ে 3 3 7কে, 4 8 32, 17 থাকলো, 4 4 16, অবশিষ্ট থাকলো 1। তাহলে 7-এর পাওয়ার কিন্তু আমাদের 1 বেশি থাকলো, 7-এর পাওয়ার কিন্তু 1 বেশি থাকলো। 84 বার আমাদের এই পর্যন্ত চলে আসবে, 1 বেশি থাকলে মানে 7 পাওয়ার 1 ইকুয়াল টু 7 আসবে আমাদের একক স্থানীয় অঙ্ক। তাহলে বোঝা গেল তো? যে পাওয়ারটা থাকবে পাওয়ারটাকে শুধুমাত্র আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। তারপরে দেখব কত আছে। যদি 1 থাকে তাহলে 7 হবে, যদি 2 থাকে তাহলে 9 হবে, যদি 3 থাকে তাহলে 3 হবে, আর 4 থাকলে আবার 1 হবে। এটাই হচ্ছে নিয়ম, শর্টকাট নিয়ম। অপশনে দেখতে পাচ্ছ 1 3 9 এগুলো সবই দিয়েছে, তার মানে 1 3 9 এগুলো হওয়ার সম্ভাবনা আছে, 7 হওয়ার সম্ভাবনা আছে, এই কটাই চারটাই সম্ভাবনা আছে, কিন্তু কত হয়েছে পাওয়ার তার উপরে ডিপেন্ড করছে। ঠিক আছে, ওটা পর্যন্ত হলো। এবার 19 নম্বর। 19 নম্বর কি বলেছে, এত এর একক অঙ্কটি কত? এটারও এই 4 আছে না, দেখতে পাচ্ছ 4 আছে। এটা আমরা একটা অন্যভাবেও করতে পারি। ঠিক আছে, অন্যভাবে করার কোনো দরকার নেই। আমরা যে নিয়মটা জানি, শেষে 4 থাকলে, 4-এর ক্ষেত্রে আবার যদি দেখি, এবার 4-এর ক্ষেত্রে 4-এর পাওয়ার যদি 1 হয় 4 হয়, 4-এর পাওয়ার যদি 2 হয়, তাহলে আমরা এখান থেকে একটা নিয়ম বানানোর চেষ্টা করব। নিয়মটা কিন্তু আমাদের পরীক্ষার সময় খুবই কাজে লাগবে, খুবই। 16 হবে, 4-এর পাওয়ার 3 হলে 64 হবে। দেখো আবার 4 ফিরে এসছে। 4 যখন ফিরে আসলো, 4 যখন ফিরে আসলো, আবার দেখবে এটা 6 আসবে, আবার 4 আসবে, 6 আসবে, 4 আসবে, মানে এরকম করে চলতে থাকবে। তার মানে বিজোড় হলে 4, জোড় হলে 6, আমরা নিয়ম বের করে ফেললাম। ঠিক আছে, বিজোড় 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 মানে কি, অট, অট হলে 4, আর জোড় হলে, জোড় পাওয়ার কত জোড় আছে না, পাওয়ার জোড় হলে ইভেন, পাওয়ার ইভেন হলে হয়ে যাবে 6। তাহলে পাওয়ার কি আছে এখানে, প্রথমটায় পাওয়ার আছে হচ্ছে ইভেন পাওয়ার আছে, তার মানে প্রথমটার জন্য 6 আসবে। আর এটার পাওয়ার কত আছে 103, এটা বিজোড় আছে, এটার জন্য 4 আসবে। 4 আর 6 যোগ করলে হবে 10। তাহলে আমাদের শুধু, তোমরা ভাবছো যে 4 আর 6 শুধু যোগ করলাম, আমরা শুধু একক স্থানীয় অঙ্কটাই যোগ করলাম, বাকিগুলো কিন্তু যোগ করিনি। এবার একক স্থানীয় সংখ্যা যোগ করে পেলাম 10, 10-এর একক স্থানীয় অঙ্ক আবার কত, 0। তাহলে অপশন নম্বর এ রাইট অ্যান্সার। এটার 2-এর ক্ষেত্রে এবার তাহলে বেশ কয়েকটা আমরা শিখলাম, কিন্তু 7-এর ক্ষেত্রে শিখলাম, 4-এর ক্ষেত্রে শিখলাম। এবার 2-এর ক্ষেত্রে দেখি কি হয়। 2-এর ক্ষেত্রে 2-এর পাওয়ার যদি 1 দেই তাহলে 2 আসবে, 2-এর পাওয়ার যদি 2 দেই তাহলে 4 আসবে, 2-এর পাওয়ার যদি 3 দেই তাহলে 20 নম্বর অঙ্ক করছি 8, 2-এর পাওয়ার 4 দিলে কত আসে 16, 2-এর পাওয়ার 5 দিলে 32, রিপিট করে গেল, 4টা হয়ে গেল, 5 নম্বরটা কিন্তু আমাদের রিপিট করে গেল। তার মানে 4 দিয়ে আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, 4 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে পাওয়ারটা কত আছে, পাওয়ারকে ভাগ করতে হবে 222, 2 2, এটা ভাগ করবো হচ্ছে 4 দিয়ে, 4 5 20, 22, 4 5 আবার 20, অবশিষ্ট থাকলো 2, 2 থাকলে কত আসে 4 আসে। তাহলে অপশন নম্বর বি রাইট অ্যান্সার। এবার 21 নম্বর। 21 নম্বরটা আমাদের কী আছে, এন স্বাভাবিক সংখ্যা হলে এত এর
একক স্থানীয় অঙ্কটি কত হবে? n যদি স্বাভাবিক সংখ্যা হয়, ঠিক আছে। 2 আছে তো 2 এর কথা আমি পরে ভাবছি, আগে এটার কথা ভাবি। তাহলে 3 টু দি পাওয়ার 12n। ও কি হচ্ছে, 3 টু দি পাওয়ার 3 আছে, তার পাওয়ার আছে 4n, ঠিক আছে। তাহলে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যায়, 3 টু দি পাওয়ার, ও 3 ক্ষেত্রে আগে নিয়মটা দেখে নিই। 3 ক্ষেত্রে নিয়ম কী আছে, 3 পাওয়ার 1 মানে 3, 3 পাওয়ার 2 মানে 3 3 9, 3 পাওয়ার 3 মানে 27, 3 পাওয়ার 4 মানে 81, ঠিক আছে। 81 পর্যন্ত গেল। তাহলে 3 পাওয়ার 5 মানে এখানে চলে আসবে আমাদের, আবার 3 আসবে চলে। তাহলে কয়টা রিপিট করলো, এটাও কিন্তু 4টা রিপিট করলো, 4 পর্যন্ত রিপিট করছে, মানে 5 নম্বরটা রিপিট করছে 4। এবার 4 যখন রিপিট করবে আমাদের এখানে, এবার মেন অঙ্কে চলে আসি। 3 4 12 ইন্টু n। এবার পাওয়ারটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, n এর মান যাই হোক, এটা যেহেতু 12 আছে, এটা কিন্তু মিলে যাবে, এটা কিন্তু মিলে যাবে। যখনই মিলে যাবে 4 দিয়ে ভাগ করলে, তখন আমাদের মিলে যাবে, মিলে যাওয়া মানে কি 4 হচ্ছে, ঠিক আছে। ধরো 3 টু দি পাওয়ার 4 আছে, এবার 4কে 4 দিয়ে ভাগ করলাম, একবার গেল 4 0, মানে 4 হওয়া মানে কিন্তু 0 হওয়া, এরকম ভাবতে হবে, ঠিক আছে। 4 হওয়া মানে অ্যাকচুয়ালি 0 হওয়া। তাহলে এটা যেহেতু মিলে যাচ্ছে, এটার কিন্তু আমাদের একক স্থানীয় অঙ্কটা চলে আসবে 1, আর এখানে যুক্ত আছে 2, 1 আর 2 যোগ করলে হবে 3, বোঝা গেল। তাহলে আমাদের হয়ে যাবে 4 পর্যন্ত রিপিট করছে, মানে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে। এখানে 4 মানে কিন্তু 0, ঠিক আছে। মানে অবশিষ্ট ভাগফল যদি আমাদের 0 হয়, তার মানে 4 হয়েছে। 0 তো আর হতে পারে না, 0 হলে তো আমাদের এখানে কিছু আসছে না। এবার 4কে 0 ধরলে দেখো 81, 1 আসছে। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, এর মানে 1 হয়। আবার এখানে 4 হলেও 1 হয়, তার মানে 4 আর 0 সেম, একই কাজ করছে, বোঝা গেল। তাহলে 21 নম্বর হয়ে গেল। এবার 22 নম্বর, এর একক অঙ্কটি কত হবে? এখানে আছে 25, একটা একটা করে বের করি, হ্যাঁ। এবার 5-এর ক্ষেত্রে কী হবে? 5-এর ক্ষেত্রে যেহেতু এখানে 25 আছে, আমাদের এই 5টা নিয়ে ভাবতে হবে। এবার 5-এর ক্ষেত্রে যে নিয়মটা সেটা দেখি। 5-এর পাওয়ার যাই হোক, সবসময় কিন্তু 5ই হয়। 5-এর পাওয়ার যাই হোক, সবসময় ওর একক স্থানীয় কিন্তু 5ই হয়। দেখো 5 5 5, তাহলে 5-এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটার একক স্থানে আমাদের 5 চলে আসবে। 6 থাকলে ভেবে দেখো, 6-এর ক্ষেত্রে 6 টু দি পাওয়ার 1, এর মান চলে আসবে 6, 6 স্কোয়ার 36, এর ক্ষেত্রেও 6 6, 6-এর ক্ষেত্রে সবসময় চলে আসবে 6। 3-এর ক্ষেত্রে একটু আগে নিয়মটা বললাম আমরা, তাই না। 3-এর ক্ষেত্রে 4 পর্যন্ত রিপিট করে, তাহলে 4 পর্যন্ত রিপিট করে যদি, তাহলে 4 দিয়ে আমরা 54কে ভাগ করি, 3 বার 3 4 12, 2 থাকে, 2 থাকলে কত হবে? 3-এর পাওয়ার 2, মানে 3-এর পাওয়ার 1 দিলে আমাদের 3ই হয়, 3-এর পাওয়ার 2 দিলে 9 হয়। কারণ এটার জন্য আসবে আমাদের 9, তাহলে 5 6 আর 9 যোগ করলে কত হবে? 5 6 আর 9 যোগ করলে আমাদের চলে আসে 20, তাই না। 5 6 9 যোগ করে দিই, চলে আসে 20। 20-এর একক স্থানে হচ্ছে 0, তার মানে অপশন নম্বর এ, যেটা রেখেই গেছে প্রায়। আচ্ছা, হয়ে গেল এটা।
22 নম্বরে 23 নম্বর। 23 নম্বর একইভাবে তোমরা করবে, ঠিক আছে? সিম্পল ব্যাপার, যেভাবে নিয়ম বলে দিলাম। তাহলে আমরা কি বললাম, দুইয়ের নিয়ম বানানো হয়েছে, কি দুইয়ের নিয়ম বানানো হয়েছে 4 পর্যন্ত রিপিট করে। তাই এইভাবে এই নিয়মগুলো কিন্তু মনে রাখবে। নিয়মগুলো মনে না থাকলেও তোমরা পরীক্ষা কুটকুট করে নিতে পারবে, টুকটুক করে, কোনো অসুবিধা নেই। এগুলো সব একক স্থানীয় অঙ্ক আছে। এই অঙ্কটা 27 নম্বর, এর আগের দিন করিয়েছিলাম, দেখে নিও। 28 নম্বর বলেছে বৃহত্তম মান কত পূর্ণ সংখ্যা। এটা ওই সেম নিয়মে কিন্তু তোমরা করতে পারবে। করে দিচ্ছে -5 লেস দেন 2x, -7/2 লেস দেন 1। 2 দিয়ে উপরে গুণ করে দিতে হবে, তাহলে -10 লেস দেন 2x, -7 -2। এবার x এর দুটো মান হবে। এখান থেকে একটা আর একটা, এই সম্পর্ক থেকে প্রথম ব্ল্যাক সম্পর্ক যদি আমরা নিয়ে আসি, তাহলে -10 লেস দেন 2x লেস দেন 7। 7টাকে বাম দিকে নিয়ে আসি, -10 + 7 লেস দেন 2x। এটা করলে হয় -3 লেস দেন 2x, তাহলে -3/2 লেস দেন x। এটা কিন্তু একটা শর্ত দিয়েছে পূর্ণ সংখ্যা। এখানে x এর মান যদি পূর্ণ সংখ্যায় হয়, তাহলে বৃহত্তম মানটা x এর মান -2/3 থেকে সবসময় কী হবে, বড় হবে। এটা মানে কি, x এর মানটা -3/2, মানে -1.5 থেকে সবসময় বড় হবে। আনলিমিটেড, x এর কোনো বৃহত্তম মানের সীমা নেই, ঠিক আছে? মানে -3/2 থেকে বড় হবে, এটা আমরা বুঝলাম। এইবার এই লাল সম্পর্কটা দেখি। লাল সম্পর্কটা যদি দেখতে চাই, এটা আমাদের চলে আসছে 2x -7 লেস দেন 2, তাহলে 2x লেস দেন 9 আর x লেস দেন 9/2। 4/5, আর এখানে আমাদের ব্ল্যাকটা চলে এসছে হচ্ছে -8 লেস দেন x। তাহলে x এর মানটা 4/, x এর মানটা হচ্ছে -1.5 আর 4.5-এর মাঝে আছে, ঠিক আছে? তাহলে এর মাঝে কি কি মান হতে পারে, পূর্ণ সংখ্যা বলে যায়। তাহলে -1/2 এর থেকে বড় হবে 1, -1 0 হবে, 1 2 3 4, ঠিক আছে? 4/5 এর থেকে বড় হবে না। তাহলে বৃহত্তম মানটা কত আসলো এখান থেকে, 4। অপশন নম্বর সি কিন্তু রাইট অ্যান্সার। 29 নম্বর, কয় মিনিট হলো, আর করাবো না, এই পর্যন্ত থাকলো 29 নম্বর পর্যন্ত। ভিডিও বেশি লেন্থ করবো না।